ভারতীয় সংবিধানের উৎস। সংসদীয় শাসন ব্যবস্থা ব্রিটেন। আইনের শাসন ব্রিটেন। আইন প্রণয়ন পদ্ধতি ব্রিটেন। একক নাগরিকত্বের ধারণা ব্রিটেন। পাবলিক অ্যাকাউন্টস কমিটি ব্রিটেন। সংবিধান সংশোধনের পদ্ধতি দক্ষিণ আফ্রিকা। জরুরি অবস্থা জার্মানি। শক্তিশালী কেন্দ্র সহযোগী যুক্তরাষ্ট্র ব্যবস্থা কানাডা। লোকপাল সুইডেন। মৌলিক দায়িত্ব সোভিয়েত রাশিয়া। যুগ্ম তালিকা অস্ট্রেলিয়া। রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি আয়ারল্যান্ড। মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র। বিচার ব্যবস্থার স্বাধীনতা মার্কিন যুক্তরাষ্ট্র। বিচার বিভাগীয় পূর্ণ বিবেচনা মার্কিন যুক্তরাষ্ট্র। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি মার্কিন যুক্তরাষ্ট্র। প্রস্তাবনা মার্কিন যুক্তরাষ্ট্র। রাজ্যপাল ভারত শাসন আইন 1935। যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থার ক্ষমতা ভারত শাসন আইন 1935। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারত শাসন আইন 1935। ভারতীয় শাসনতন্ত্র কোন দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে? ব্রিটেন। কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। ভারতবর্ষের সংবিধান কোন আইনকে মডেল করে গড়ে উঠেছে? ভারত শাসন আইন 1935। ইদানিংকালে ভারতের বিচার সংক্রান্ত ক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করেছে জনস্বার্থ মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এই ধারণাটি কোন দেশ থেকে এসেছে? ভারতে এসেছে। ইউকে বা ব্রিটেন থেকে। ভারতীয় সংবিধানে বর্ণিত বিচার বিভাগীয় পূর্ণ বিবেচনা এর ধারণা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে? ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গড়ে উঠেছে কোন দেশের সংবিধানকে অনুসরণ করে? দক্ষিণ আফ্রিকায়। মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? সোভিয়েত রাশিয়া। ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ইউকে বা ব্রিটেন। ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? জার্মানি। শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রশাসনিক কাঠামো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? কানাডা। ভারতীয় সংবিধানে বর্ণিত লোকপালের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সুইডেন। কোন দেশের সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে প্রস্তাবনার ধারণা? মার্কিন ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবিধানে বর্ণিত পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? গ্রেট ব্রিটেন। ব্রিটিশ সরকার প্রণীত আইন ভারতে প্রথম যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয় ভারত শাসন আইন 1935। ভারতের সংবিধান সভার মৌলিক অধিকার সংক্রান্ত সাব কমিটির সভাপতি কে ছিলেন? জেবি কৃপালিনী। ভারতের সংবিধান সভা কর্তৃক জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 1947 খ্রিস্টাব্দের 22 জুলাই। ভারতের সংবিধান সভা কর্তৃক জাতীয় সঙ্গীত কবে গৃহীত হয়? 1949 খ্রিস্টাব্দে 24 জানুয়ারি। ভারত কবে কমনওয়েলথের সদস্যপদ গ্রহণ করেন? 1949 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধান সভার জাতীয় পতাকা সংক্রান্ত
অ্যাডহক কমিটির সদস্য কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। ভারতের সংবিধান সভার খসড়া কমিটির কতজন সদস্য ছিল? 7 জন। কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার ধারণা গৃহীত হয়েছে? জার্মানি। ভাইমার প্রজাতন্ত্র। ভারতের সংবিধানে কত নম্বর অংশে পার্টে মৌলিক কর্তব্যের উল্লেখ আছে? 6A। ভারতের পার্লামেন্টের কোন সদস্য একটানা কত দিন পার্লামেন্টে অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল করতে পারে? 60 দিন। ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ বা স্পিকার কে ছিলেন? গণেশ বাসুদেব মৌবুলঙ্কার। Directive principle of state policies are just like a check on bank payable at the convenience of the bank. উক্তিটি কার? কে.টি. শাহ। ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের অভিভাবক কে ছিলেন? কাকে বলা হয়? বিচার বিভাগ। সরকারিয়া কমিশন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? কেন্দ্র রাজ্য সম্পর্কিত। লোকসভার স্পিকার বা অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে তিনি কার কাছে পদত্যাগ পত্র জমা দেবেন? লোকসভার ডেপুটি স্পিকার। দিল্লির কেন্দ্রীয় সচিবালয়ের নর্থ ও সাউথ ব্লকের স্থাপত্য শিল্প কে ছিলেন? হার্বার্ট বেকার। ভারতের প্রধানমন্ত্রীর নির্বাচন না নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি নিয়োগ করেন। ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচন হওয়ার জন্য ন্যূনতম কত বয়স প্রয়োজন? 35 বছর। ভারতের সংবিধানে বর্তমানে কয়টি মোট কতগুলি ধারা আছে? 465টি। ভারতের কোন পদাধিকার মৌলিক অধিকার স্থগিত করতে পারে? রাষ্ট্রপতি। কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে তাকে কত দিনের মধ্যে সেই শূন্য পদ পূরণ করতে হবে? 6 মাস। কততম সংবিধান সংশোধন অনুযায়ী সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে আইনি অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে? 44তম। ভারতের পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? লোকসভার স্পিকার। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনী সদস্যদের মৌলিক অধিকারের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে? 33 নং ধারা। বৈদেশিক আক্রমণ ও সশস্ত্র বিদ্রোহের আশঙ্কায় রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা বলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? 352 নং ধারায়। কোন বিল অর্থ বিল কিনা সে বিষয়ে সম্পর্কে কার সিদ্ধান্ত চূড়ান্ত? লোকসভার স্পিকার। রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? মেকিয়াভেলি। ভারতের 21তম আইন কমিশনের সভাপতি কে ছিলেন? বলবীর সিং চৌহান। ভারতের সংবিধানের কততম সংশোধন অনুযায়ী দলত্যাগ বিরোধী আইন পাশ করা হয়? 52তম সংবিধান সংশোধনী 1986 খ্রিস্টাব্দে। কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার ধারণা গৃহীত হয়েছে? অস্ট্রেলিয়া। ভারতীয় সংবিধান কোন সংস্থার উপর ভারতের নতুন রাজ্য সৃষ্টি করার ক্ষমতা প্রদান করেছে? পার্লামেন্ট। ভারতের সর্বভারতীয় চাকরির পদ সৃষ্টি করার অধিকারী কে? রাজ্যসভা। ভারতের সংবিধানের 73তম সংবিধান সংশোধনের বিষয়বস্তু কী? পঞ্চায়েতি রাজ। ভারতের রাষ্ট্রপতি পদচ্যুত সংক্রান্ত প্রস্তাব কোথায় প্রথম উত্থাপন করা হয়? পার্লামেন্টের যে কোনো কক্ষে। ভারতের রাষ্ট্রপতির পদচ্যুত সংক্রান্ত প্রস্তাব কোথায় প্রথম উত্থাপন করা হয়? রাজ্যসভায়। ভারতের সংবিধানের কত নম্বর ধারায় নির্বাচন কমিশন উল্লেখ আছে? 324 নং ধারায়।